তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা OBS স্টুডিওতে সেপারেট ভাবে আপনারা ভিডিও এবং আপনাদের যে স্ক্রিন রেকর্ড আছে সেটা করবেন। ধরেন আপনার এখানে ওয়েবক্যাম আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়েবক্যাম আছে, আমি সেটা বন্ধ রেখেছি। এই যে আমার ওয়েবক্যামটা, তো আমি আমার মূলত স্ক্রিনটা রেকর্ড করতেছি, সাথে সাথে আমার কিন্তু ওয়েবক্যামটাও রেকর্ড হচ্ছে। সেটা আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে রেকর্ড হচ্ছে। তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন OBS স্টুডিওতে, কারণ OBS স্টুডিওতে জানেন আপনারা এখানে কিন্তু ওয়েবক্যাম দিলে একসাথে সেটা রেকর্ড হয়। সো পরবর্তীতে আমাদের কিন্তু যখন আমরা এখানে প্রিমিয়ার প্রোতে রেকর্ড করব, ধরতে পারছি আমি প্রিমিয়ার প্রোতে রেকর্ড করব, তো রেকর্ড করার সময় কিন্তু আমার পুরো ভিডিওতে আমি যখন মাস্ক ব্যবহার করব অথবা আমার যে ফেসটাকে আমি গোল আকৃতির করতে চাচ্ছি এরকম বিষয়টা, সেটা আমরা কিভাবে করব। ধরে নেন আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে সাপোজ আমার এই যে ভিডিওটা আছে, এখানে একটা ভিডিও রান করতেছি। আমার এই ভিডিওতে মনে করেন যে এই যে আমি স্ক্রিনটাকে রাউন্ড শেপ আকারে রেখেছি, রাউন্ড করে রেখেছি স্ক্রিনটাকে, দেখতে পাচ্ছেন আমার ফেসটাকে রাউন্ড করে রেখেছি। তো এই কাজটা আমরা কিভাবে আসলে OBS স্টুডিওতে করতে পারবো, কারণ OBS স্টুডিওতে কিন্তু একসাথে রেকর্ড হয়। এটা আপনারা জানেন যে একসাথে কিন্তু এখানে পেজও রেকর্ড হয়, স্ক্রিনও রেকর্ড হয়। তাহলে আমরা চাইলে কিন্তু সাথে ধরেন আমাদের কন্টেন্ট এই পাশে আছে, আমাদের ইউজারের বা আমাদের বিভিন্ন কন্টেন্ট আমরা সেটিং বা যে কোনো বিষয় আমরা এই সাইডে করতে চাচ্ছি, তো আমাদের পেজটা কিন্তু এই সাইডে আছে। ধরেন এই কোণা আমি মার্ক করে রাখলাম, এই কর্নারে আমার পেজটা আছে। তো আমি এখানে যদি কোনো কিছু দেখাই সেক্ষেত্রে আমার কিন্তু পেজের নিচে পড়ে যাবে, বিষয়টা কিন্তু আপনারা দেখতে পারবেন না, চাইলেও কিন্তু আমরা এটাকে এডিট করতে পারবো না, সেজন্য কিন্তু অনেক সমস্যা হয়। তো প্রথমত সেটা করার জন্য আপনাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনটা হলো যে সোর্স রেকর্ড, এই প্লাগইনটা ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে দেখেন সোর্স প্লাগইনটা কিভাবে ইনস্টল করবেন। প্রথমত আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখন ইউজ করতেছি সেজন্য 0.4.5 দেখাচ্ছে। আপনি যখন ইউজ করবেন তখন যে কারেন্ট ভার্সনটা দেখবেন, যে আপডেট ভার্সনটা দেখবেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে অলরেডি, আমি দেখাচ্ছি। আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি, আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করা আছে। এটাকে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। অলওয়েজ কিন্তু আমাদের পিসিতে উইনরান এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। তো উইনরান কিভাবে ইনস্টল করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে জাস্ট চলে যাবেন ব্রাউজারে, গিয়ে সার্চ করবেন আপনারা উইনরান লিখে, উইন্ডোজ 64 বিট লেখেন, বা আপনার যদি অপারেটিং সিস্টেম 32 বিট হয় সেটাতে 32 বিট রাখবেন। এখান থেকে আসবেন, এখন প্রথম লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনারা ফাইলটাকে ডাউনলোড করে নেবেন খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আপডেট যে ভার্সনটা আছে একবার উপরে, সেই ভার্সনটা আপনারা চাইলে কিন্তু ইংলিশ ভার্সনটা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ফ্রি ভার্সনটা কিন্তু অলওয়েজ ব্যবহার করবেন। যাই হোক, উইন্ডোজ আমি জানি যে সবার পিসিতে থাকে কম বেশি, চাইলে আপনারা এখান থেকে ফাইলে গিয়ে এক্সট্রা ফাইল করে নিতে পারেন অথবা এক্সট্রা শেয়ার করে নিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে এই সফটওয়্যারে ঢুকে এটাকে জাস্ট সিম্পলি যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। সবসময় মনে রাখবেন এই সফটওয়্যারটা ইনস্টল করার আগেই আপনার পিসিতে যাতে কখনো OBS মানে রান অবস্থা না থাকে। এখানে যদি থাকে তাহলে সেটাকে করে দেবেন, এক্সিট করে নেবেন, অথবা আপনারা টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজার থেকে সেটা আপনারা চেক করে নেবেন। এভাবে টাস্ক বার থেকে অবশ্যই দেখবেন যে OBSটা এখানে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে এটাকে ইন টাস্ক করে নেবেন। অলওয়েজ এটা মনে রাখবেন, কারণ এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করবে। এখন কিছু আমি বেস্ট সেটিং দেখাবো স্ক্রিন রেকর্ডিং এর, তো সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আমার OBS স্টুডিওতে আমি চলে আসলাম, সে আপনারা চলে যাবেন সেটিং এ, দেখতে পাচ্ছেন আমি সেটিং এ চলে আসলাম। সেটিং এ আসার পর আউটপুটে চলে আসবেন সরাসরি। আউটপুটে আমরা যাতে স্ট্রিমিং করব না, আমরা জাস্ট রেকর্ডিং করব, স্ক্রিন রেকর্ড বা টিউটোরিয়াল জাতীয় ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি রেকর্ডিং এ। তো রেকর্ডিং এ আসার পরে প্রথমত আপনারা মনে রাখবেন আউটপুট মোড, এখানে আপনারা জাস্ট এখানে ড্রপ ডাউন আপনারা সিলেক্ট করে এটাকে আপনারা অ্যাডভান্স করে দেবেন, অ্যাডভান্স অপশনে সিলেক্ট রাখবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেকর্ডিং পাথ, কোন ফাইলে আপনাদের কোন ফোল্ডারে আপনাদের রেকর্ডটা সেভ হবে সেটা এখানে দেখাচ্ছে। এবং ফরম্যাটিং আপনারা এমকেবি রাখবেন, অলওয়েজ .mkb তে রাখবেন। এবং যদি আপনার থাকে গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা এখানে ব্যবহার করবেন, আদারওয়াইজ বাই ডিফল্ট যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। সবকিছু এখানে ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন দেখেন এই যে এনকোডিং সেটিং, এখানে আমি যেটা রেখেছি সেটা বেস্ট। আপনারা এখানে এই যে কনস্ট্যান্ট কিউপি এই জিনিসটা রাখবেন, এবং আপনারা কনস্ট্যান্ট এখানে 17 করে দেবেন, এটাতে 2 করে দিবেন। অ্যাজ ইউজুয়াল আমি যে সেটিংটা রেখেছি সেম সেটিং এখানে রাখবেন, এখান থেকে টিক চিহ্ন উঠে দিবেন, এখানে 2 দিবেন, কারণ আমি এটা সম্পূর্ণ OBS এর অফিসিয়াল ডকুমেন্ট পড়ে সেই ভিডিও এটা সেটিং করছি, সেজন্য আমার এটা বেস্ট সেটিং, সেটা আপনারা ফলো করতে পারেন। দেন এখানে ওকেতে দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো, আপনি যদি অডিও সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ভালো অডিওর জন্য আপনারা এখানে সিলেক্ট করতে পারেন 302
অথবা আপনারা 192 এই জিনিসটা সিলেক্ট করতে পারেন ভালো অডিওর জন্য, সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এবার দেখেন আরেকটা মজার বিষয়, সেটা হলো যে আপনারা এরপরে চলে যাবেন, কারণ আমাদের কিন্তু অন্যান্য এডিটিং সফটওয়্যার কিন্তু এমকেবি সেটা সাপোর্ট করবে না, সেটা অলওয়েজ সাপোর্ট করবে এমপি4। তাহলে সেটা আমরা কিভাবে করব? আমরা সেই জন্য চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে আমরা এখানে যে যে জিনিস আছে সেটা সবকিছু ঠিক থাকবে। আমরা জাস্ট এখানে এই যে অটোমেটিক এই যে রিমাক্স টু এমপি4, আমরা এই অপশনটাকে টিক মার্ক দিয়ে সেটাকে আমরা ওকে প্রেস করে দেব। তার মানে মোটামুটি আমাদের এখানে কাজটা কিন্তু শেষ, মানে সেটিং এর কাজটা মোটামুটি শেষ। দেন আপনারা এখানে ওকে প্রেস করলেন। তো মজার বিষয়টা হলো আপনি যখন এখানে আপনার ভিডিও ক্যামেরাটা অ্যাড করবেন সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। সাপোজ আপনি এখানে আপনার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা তো অবশ্যই আপনারা অ্যাড করতে পারবেনই। আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলেন, দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আউটপুট ক্যাপচার, অথবা আমরা এখান থেকে এই যে অডিও ক্যাপচার আছে। আমরা এখান থেকে চাইলে এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, আমরা এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস এটা এরকম একটা জিনিস আমরা এখানে অ্যাড করব। তো আমি এখানে দিয়েছি ভিডিও ক্যাপচার ডিভাইসটা। যখন আপনারা অ্যাড করলেন, ধরেন আমি এখান থেকে অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে আমার এখানে দেখাবে যে আমি কোন ক্যামেরাটা এখান থেকে চুজ করবো। আপনার পিসিতে যদি ক্যামেরা লাগানো থাকে সেই ক্যামেরাটা আপনারা এখান থেকে চুজ করবেন, দেন ওকেতে প্রেস করবেন। সাপোজ ধরেন এই যে আমাদের এখানে টুটা ক্যাপচার 2 কিন্তু সেখানে সিলেক্ট হয়ে গেছে। এখন যখন আমরা ওই প্লাগইনটা ইনস্টল করব, সোর্স প্লাগইনটা, সেটা কোনটা আমি দেখাচ্ছি। আমরা যখন এই যে সোর্স প্লাগইনটা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা যখন এই যে ক্যাপচারে আসি আমরা এখানে ক্লিক করব ফিল্টার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ফিল্টার্স আসবে। আসার পর যখন আমরা প্লাস আইকনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে সোর্স রেকর্ডিং নামে একটা অপশন এখানে শো করবে। তো আপনি এখানে সোর্স রেকর্ডিং দিবেন এবং সোর্স রেকর্ডিংটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে রেকর্ডিং মোড, আপনার আসলে কোন সময় আপনি এই আপনার আলাদা যে ফেস ক্যামটা আপনি রেকর্ড করবেন বা আপনার ফেস ভিডিও যেটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেটা কোন সময় রেকর্ড করবেন, সেটা কি আপনি নান অলওয়েজ করে দেবেন বা স্ট্রিমিং করার সময় বা রেকর্ডিং করার সময়। তো সাপোজ আপনি যদি রেকর্ডিং করার সময় বা স্ট্রিমিং করার সময় করেন সেক্ষেত্রে এখান থেকে দুইটাই সিলেক্ট করতে পারেন, রেকর্ডিং অথবা আর স্ট্রিমিং, দুইটাই আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি সাপোজ এই দুইটার মধ্যে একটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আপনি এখান থেকে কোন জায়গায় সেভ হবে সেটা এখানে দেখাচ্ছে এবং একটা ফরম্যাটিং পাথ দেখাচ্ছে। তো আপনি এখানে জাস্ট একটা ড্যাশ দিয়ে আপনি এখানে একটা নাম দিবেন, ওয়েব ক্যাম সাপোজ এই একটা নাম দিলেন। তারপরে আপনার সবসময় আপনার যে ফাইলটা সেভ হবে তার সাথে একটা ওয়েব ক্যাম নামে থাকবে। আপনি এই ফরম্যাটটা কি ফরম্যাটে রাখতেছেন, অবশ্যই আপনি এটাকে এডিটিং করবেন সাপোজ, তারপরে এটাকে এমপি4 করে দেবেন, সেটা অবশ্যই মনে রাখবেন। দেন আপনি যদি চান যে আপনার এই রেকর্ডিং এর সাথে আপনি কি সাউন্ড রেকর্ড করতে চাচ্ছেন, যদি মনে হয় যে হ্যাঁ আমার ফেস ক্যামের সাথে আমার সাউন্ড রেকর্ড প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা এখানে ডিফারেন্ট অডিওতে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে আসার পর এখানে জাস্ট আপনার ট্র্যাক 1টা সিলেক্ট করে দিবেন, কারণ আপনার ট্র্যাক 1-এ আপনার অডিওটা রেকর্ড হচ্ছে। আপনারা এখান থেকে দিয়ে দিলেন ট্র্যাক 1 এবং সোর্সটা দিয়ে দিলেন আপনার কোন সোর্স থেকে রেকর্ডটা হবে। আপনি সাপোজ দিয়ে দিলেন এই যে মাইকটা সিলেক্ট করে দিবেন, আপনার যেখানে মাইকটা থাকবে সেই মাইকটা এখানে আপনি সিলেক্ট করে দিলেন, মাইক সিলেক্ট করে দিলেন, দ্যাটস ইট। দেন আপনারা একটু নিচে আসলেন, এখানে যা আছে সবকিছু সেমই থাকবে, এখানে কিছু দরকার নাই। এটা আপনারা বিট কন্ট্রোল রেট আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনারা 50 বা 100 দিতে পারেন এবং কয় সেকেন্ড পর পর এটা হবে আপনারা চাইলে এখানে 2 দিতে পারেন বা এইভাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং এটাকে আপনারা চাইলে লকেট থেকে টিক চিহ্ন দিয়ে উঠাই দেবেন, এই শুধু এখানে এই কাজটা করবেন, আদারওয়াইজ সবকিছু সেম থাকবে। এটাকে জাস্ট আপনারা ক্লোজ করে দেবেন, মনে রাখবেন এটাকে কিন্তু আপনারা ক্লোজ করে দেবেন। ওকে, ডান। এখন আপনাদের কিন্তু অলরেডি যখন আপনারা ভিডিও করতেছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের যখন আপনি আবার ক্যাম্পতে এটা ওপেন করবেন, ওবিএসটা ওপেন করে রেকর্ডে চালু করবেন। চালু করার সাথে সাথে যখন স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে স্ক্রিন যেটা আমি দেখাচ্ছি, আমার এখানে যে মেইন যে স্ক্রিনটা আছে সেটা একভাবে রেকর্ড হচ্ছে, আমার ফেস ক্যামটা কিন্তু আলাদা আরেক জায়গায় রেকর্ড হচ্ছে। সেটা আপনার যে ফোল্ডারটা দিয়েছেন সেই পাতে কিন্তু রেকর্ড হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি রেকর্ড হচ্ছে, আমার ফেস ক্যাম ভিডিও এবং সেম ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। যখন আমি এখান থেকে স্টপ করে দেব, আমি এখান থেকে স্টপ করে দিলে কিন্তু আমার সেম ভিডিওটা এখানে শো করবে আলাদা আলাদা ভাবে। যদি আমি একটু আপনাদেরকে রান করে দেখাই, দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু জাস্ট আমার ফেস ক্যামের ভিডিও আছে আর এটা হলো আমাদের স্ক্রিন ভিডিও। দেখতে পাচ্ছেন আমার এটা হলো ফেস ক্যামের ভিডিও, এখানে জাস্ট আমার ফেস ক্যামটাই দেখাচ্ছে আর এগুলো হলো আমার স্ক্রিন রেকর্ড ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক উপকৃত হয়েছেন আপনারা। এই থেকে জানতে পারলেন কিভাবে সেপারেটলি আপনাদের স্ক্রিন রেকর্ড এবং আপনাদের ওয়েব ক্যাম আলাদাভাবে রেকর্ড করবেন। তাহলে আপনি চাইলে কিন্তু এই দুইটা নিয়ে একসাথে কাজ করতে পারেন, দুইটা সেপারেট ভিডিও নিয়ে আপনি এডিটিং করতে পারবেন। তো
তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।